নমস্কার বন্ধুগণ, শুরু করছি আজকের ভিডিও। আমার চ্যানেল ভেনাস টেক পালসে সি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবার ফিরে এসেছি। আজকে আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব পয়েন্টার অ্যারে। গত কয়েকদিন ধরেই আমার কয়েকটি ভিডিওতে আপনারা পয়েন্টার, কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, পয়েন্টার অ্যাসাইনমেন্ট, পয়েন্টারের প্লাস প্লাস অপারেশন, মাইনাস মাইনাস অপারেশন দেখেছেন। এখানে হ্যাশ ইনক্লুড stdio.h দিয়ে আবার সেই প্রোগ্রাম পয়েন্টার অ্যারে করে দিচ্ছি। হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড malloc.h, void main int pointer a, n, i। এবার দেখুন আমি লিখেছি প্রিন্ট এন্টার অ্যারে সাইজ স্ক্যানএফ করে %d দিয়ে $n রিড অ্যারে সাইজ, মানে প্রথমে অ্যারে সাইজটাকে রিড করবে। কতটা সাইজের অ্যারে দেবেন, 5টা এলিমেন্টের না 10টা এলিমেন্টের না 20টা এলিমেন্টের, সেটা আপনাকে মেনশন করতে হবে। a ইজ ইকাল টু ইন্ট পয়েন্টার ম্যালক। এখানে ম্যালক হচ্ছে আপনার মেমোরি অ্যালোকেশনের জন্য লাগছে। n ইন্টু সাইজ অফ ইন্ট, ইন্ট মানে হচ্ছে ইন্টিজার যে ভেরিয়েবল আছে তার সাইজ অফ। এখানে কি হচ্ছে, রিড অ্যারে এলিমেন্ট। এই লাইনের থ্রু দিয়ে ও অ্যারে এলিমেন্টগুলোকে রিড করবে ওয়ান বাই ওয়ান, একের পর এক। প্রিন্টএফ এন্টার %d এলিমেন্ট n, অর্থাৎ আমি একটা একটা করে প্রিন্টএফ করবো, মানে এলিমেন্ট এর মধ্যে তো 10, 20 এগুলো এন্টার করবো, যখন সে আমাকে দেখাবে। ফর লুপ দিচ্ছি, ফর লুপ চালাচ্ছি, অর্থাৎ ফর i ইজ ইকাল টু 0, i লেস দ্যান n, i প্লাস প্লাস। স্ক্যানএফ করে %d a প্লাস i, মানে একটা করে বাড়বে, মানে 0 পজিশন থেকে অ্যারে, তো 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এইভাবে 5টা এলিমেন্ট ও নেবে। ধরুন আমি 5টা এলিমেন্টের ওপরই করছি। প্রিন্ট অ্যারে ইন অ্যারে ইজ ইন, মানে এবার অ্যারেটাকে আমি প্রিন্ট করব, মানে যে যে ভ্যালুগুলোকে নিয়েছি সেগুলোকে আমরা প্রিন্ট করব। এরপরে আমি দেখাচ্ছি কি, ফর i ইজ ইকাল টু 0, i লেস দ্যান n, i প্লাস প্লাস। প্রিন্টএফ সাইন দিয়ে, মানে মড সাইন দিয়ে, যেটা মড সাইন দিয়ে 5d, মানে একটু ছেড়ে প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে, পয়েন্টার a প্লাস i। তাহলে a অফ i মানে হচ্ছে কোন পজিশানে বা কত এতে আছে আমাকে সেটা বলতে হবে। ঠিক আছে, আমাকে সেটা বলতে হবে, এটা আমাকে বলে দিতে হবে। তো দেখাই যাক। আমি এখানে কি করেছি, এন্টার সাইজ নিয়েছি, অ্যারে সাইজ নিয়েছি 5, তাহলে এন্টার 5 এলিমেন্ট 10, 20, 30, 40, 50। আর অ্যারেটা তাহলে কী হলো, 10, 2। ঠিক আছে, হ্যাঁ 10, 2। তাহলে এখানে যেটা হয়েছে যে অ্যারে সাইজটা আমরা দেখিয়ে দিয়েছি, প্রিন্ট অ্যারে এলিমেন্ট উইথ সাইজ আমাকে দেখিয়ে দেওয়া হলো। প্রিন্ট অ্যারেটাও দেখিয়ে দেওয়া হলো, অ্যারে সাইজটাও দেখিয়ে দেওয়া হলো। নেক্সট, we have to read n element into an array, reverse it using pointer। একই হেডার ফাইল ইউজ করব, হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড malloc.h, void main integer pointer a, n, i, printf enter array size scanf %d করে %n, a is equal to int pointer malloc n into size of int, printf enter %d করে এলিমেন্ট দিয়ে n, for i is equal to 0, i less than n, i plus plus, scanf করে %d দিয়ে a plus i। এই a, এখানে আমরা এই স্ক্যানএফের জায়গায় যে আমরা a প্লাস i লিখেছি, এখানে আমি অ্যাম্পারসেন্ট করে a অফ i দিয়ে a প্লাস i লিখতেও পারি। এবার এটাকে রিভার্স অর্ডারে প্রিন্ট করতে হবে। তাহলে আমাকে একটা ছোট্ট প্রিন্ট লিখে নিচ্ছি। তার আগে অ্যারে ইন রিভার্স অর্ডার করে ফর লুপ চালাচ্ছি, i n-1, i গ্রেটার দ্যান 0 হতে হবে, i মাইনাস মাইনাস। প্রিন্টএফ, এই যে আমরা 5d দেখতে পাচ্ছেন, এটা কিছুটা ছেড়ে প্রিন্ট হয়, এই রিমাইন্ডার সাইনের পর 5d, মানে 5টা ঘর ছেড়ে একটু প্রিন্ট হবে। পয়েন্টার a অফ i, এখানে আমরা লিখতে পারি a অফ i মানে হচ্ছে পয়েন্টার a প্লাস i। তাহলে আউটপুটটা কীরকম করতে পারি, এন্টার সাইজ অফ অ্যারে হচ্ছে 5, এন্টার 5 এলিমেন্ট 10, 20, 30, 40, 50। তাহলে রিভার্স অর্ডার কী হবে, 50, 40, 30, 20, 10। রিভার্স অর্ডার, রিভার্স অর্ডার প্রিন্ট করার জন্য আমাদের এই ফর লুপটাকে ইউজ করা হয়েছে। i মাইনাস মাইনাস করলে i n-1, i গ্রেটার দ্যান 0, i মাইনাস মাইনাস, এটা হচ্ছে আপনার রিভার্স অর্ডারের জন্য প্রিন্ট করার জন্য আমাকে এই ফর লুপটা চালানো হয়েছে।
বন্ধুগণ, আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। আমি এরকম আরও ভিডিও নিয়ে আসবো। আরেকটি প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরছি, সেটি হচ্ছে where to read n elements into an array, find sum of element using pointer, hash include stdio.h, hash include malloc.h, void main int pointer a n comma I sum is equal to 0, প্রিন্ট এন্টার অ্যারে সাইজ করে স্ক্যানএফ করে আমি মড ডি করে অ্যাম্পারসেন্ড এন এ ইজ ইকাল টু ইন্ট পয়েন্টার ম্যালক এন ইন্টু সাইজ অফ ইন্ট। এখানে কিন্তু আমি মানে ডায়নামিক্যালি মেমোরি অ্যালোকেশন করা হচ্ছে পয়েন্টারে, আর প্রিন্ট করছি কি এন্টার পার্সেন্ট ডি করে এলিমেন্ট এন, মানে পরপরও প্রিন্ট হবে। ফর লুপ চালাতেই হবে কারণ আমাকে অ্যারে নিচ্ছি বলে। স্ক্যানএফ করে পার্সেন্ট ডি করে এ অফ আই একটা একটা করে প্রিন্ট হবে, মানে ধরুন 10, 20, 30, ধরুন 5টা এলিমেন্ট নিলাম, তাহলে 10, 20, 30, 40, 50। ফর আই ইজ ইকাল টু 0, আই লেস দ্যান এন, আই প্লাস প্লাস, সাম ইজ ইকাল টু প্লাস পয়েন্টার এ প্লাস আই, মানে সামটা হবে মানে এ প্লাস আই থেকে একটা করে 10 তুলবে, 20 তুলবে, এর সাথে যোগ হয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে প্রিন্টের সাম ইজ ইকাল টু সামটা প্রিন্ট করবে। এন্টার সাইজ হচ্ছে 5, তাহলে 5টা এলিমেন্ট আমি দিচ্ছি 5, 10, 25, 30, 45, তাহলে টোটাল কত হবে 5 + 10 15, 15 প্লাস প্রথমে হচ্ছে সামের মধ্যে দেখুন আমরা সামটাকে নিচ্ছি 0 করে রেখেছি, তাহলে 0 + 5 5, প্রথম এলিমেন্টটাকে তুললো, তারপর 10 তুলবে, তারপর 25 তুলবে, এভাবে যোগ করলে 115 আসছে, সামটা আসছে 115। আমার মনে হয় বন্ধুগণ, এই যে 3খানা এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরলাম পয়েন্টারে, এতে আপনাদের অনেকখানি আপনারা উপকৃত হবেন এবং পরীক্ষার সময় আপনারা পয়েন্টার সম্বন্ধে যে ধারণাগুলো আছে সেগুলো ধারণাগুলো আপনাদের একটু পরিষ্কার হয়ে যাবে। আমি চাই আপনারা আমার পুরনো ভিডিওগুলো যাতে দেখতে পারেন, আমার ভিডিওর আই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পারেন। এখানে সি এবং জাভা দুটোরই ভিডিও দেওয়া আছে, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে খুবই ভালো, কারণ তাহলে আমার একটু মনোবল বাড়বে, আরও ভালো ভালো সুন্দর ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপিত হবে। তাহলে আজকের জন্য এইটুকুনি, আসছি বন্ধু, আবার দেখা হবে।